রামকৃষ্ণ সারদার বন্দিয়াচরণ, সারদা সরস্বতীর লৈনুসরণ। নমস্কার। শ্রী শ্রী সারদা মায়ের 108 নাম পাঠের আজ নবম পর্ব। ভক্ত ছেলেদের কন আমি তো বারুণী, সন্তানের হৃদি মাঝে অন্তর্যামিনী। স্বামীজি কহেন তারে সংঘ জননী, জ্যান্ত দুর্গা পূজা মঠে করিলেন তিনি। ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের 108 নামের মধ্যে বারুণী, অন্তর্যামিনী, সংঘজননী এবং জ্যান্ত দুর্গা নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি। বারুণী 1313 সালের চৈত্র মাসে অমূল্য ঘোষ, বশী সেন, জ্যোতিষচন্দ্র বাড়ুজ্যে ও হারাধন ঘোষ জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে 2 দিন ছিলেন। মাকে বললেন বাড়িতে শীঘ্র ফিরতে হবে, বারুণী স্নানে যাচ্ছি বলে চলে এসেছি। এ কথা শুনে মা বললেন, আমি তো বারুণীই বটে। অন্তর্যামিনী। শ্রী শ্রী মা ছিলেন অন্তর্যামিনী। সন্তানের ভাবনা, চিন্তা, আশা আকাঙ্ক্ষার কথা সবই তিনি জানতে পারতেন। অনেক সময় দেখা যেত সন্তান তার কাছে কোনো কিছু ব্যক্ত করবার আগেই তিনি সেটি পূরণ করেছেন। প্রসঙ্গত এখানে 2-1টি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। একদিন সন্ধ্যাবেলায় জয়রামবাটিতে মায়ের এক সন্তান মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে ভাবছেন মায়ের অসুখটি যেন তার দেহে আসে এবং মা সুস্থ হয়ে যান। মা একটু মুচকি হেসে বললেন, বাবা, তুমি কি চিন্তা করছো? তোমরা বেঁচে থাকো, আমি বুড়ো হয়েছি, আর কদিন বাঁচব, ওরকম চিন্তা করতে আছে? ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন। এই বলে মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। 1915 সালের গ্রীষ্মকালে জয়রামবাটিতে শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের ইচ্ছা হলো ফুল চন্দন দিয়ে মায়ের পাদপূজা করবেন, কিন্তু মনে মনে ভাবছেন ওখানে ওসব জোগাড় করবেন কি করে। এমন সময় অন্তর্যামিনী মা একটি ছোট মেয়ের হাতে ফুল চন্দন দিয়ে ভক্ত শ্রীমকে বলে পাঠালেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। সংঘজননী। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, অন্ন বস্ত্রের অবর্ণনীয় কষ্ট, মঠ পরিচালনার জন্য অমানসিক পরিশ্রম ইত্যাদি দেখে শ্রী শ্রী মা একটি সুপ্রতিষ্ঠিত সংঘের জন্য ঠাকুরের কাছে করুণ প্রার্থনা জানাতেন। মায়ের কথায়, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠটঠ যা কিছু। আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। এরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। পরবর্তীকালে স্বামী শারদেশানন্দকে যোগিনমা বলেছিলেন, যা কিছু দেখছ, মঠ আশ্রমাদি সবই ওঁরই মায়ের কৃপায়। যেখানে যা দেখেছেন, শিলটি নোড়াটি দেব বিগ্রহ। কেঁদে কেঁদে বলেছেন, ঠাকুর, আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, 2টি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন সেখানে বলেছিলেন, শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী।
পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের বহু দুর্যোগ ও সংকট লগ্নে আক্ষরিক অর্থেই মা সংঘকে রক্ষা করেছেন, পালন করেছেন। আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ হলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। জ্যান্ত দুর্গা। স্বামীজি শ্রী শ্রী মাকে বলতেন জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দজিকে স্বামীজি একটি পত্রে লিখেছেন, দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। জয় মা।